দুনিয়া আসিল রাতার রেখো ব্যাচেলার কিসমতে আছে কি টান দিলেই খাবে ঝাঁকি দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার I wanna kiss you. বাং 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 সবার মুখে চলে শুধু একটাই নাম ব্যাচেলার ব্যাচেলার কইরা লাগাই দিল তোলপাড়ে ব্যাচেলার কমিউনিটি জোরদার দেখ 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 সব ডিসকাউন্টের কাপড় গুলে যাবো ফুরাইয়া সবাই থাকতে নিয়ে কালারফুল দুনিয়া দুনিয়াটা ঘুরাইয়া আসিল রাতা কাহিনী শুনছস হাতি তরুণ লেগে আরেকটা বিয়া করছে। হালাই চাউরা আছে বউরে দিয়া মাইয়া খুঁজায়া আর একটা বিয়া করে লইছে আর বউটা একটা বলদ। নতুন বউডারে দেখছস? না দেই নাই, নতুন বউলিয়া মনে হয় বাইরে হয় না। রিল্যাক্স মুদি, আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে, কিন্তু মাথা মতো কিন্তু গরম আছে। এই মালুঞ্চে তুই আসছিস কি লেখা পারবি আমার মতো এই স্টেজে ড্যান্স করতে? ওই শালম কালকে যে তোর ডিম মারছিল কটা লাগছে, একটা না বেশি? কে তোর লাগবো? লাগলে ক দুই চারটা তোর পিছে দিয়া বইরা দিই। হ্যালো ভাই শিমুলে দেখলাম এলাকার দিকে ঢুকতাছে। কই দেখছস? এই যে ব্যাটারিগুলোর দিকে আগাইতাছে। খারাপ আমি আইতেছি। কই যাস? এই আলার মধ্যে ডিলার পাইছে এখন গেছে গা, দেখছস? ওরে তুই ভালো করবি কেমনে? না রে, আমার মনে হয় কোনো গ্যাঞ্জাম লাগছে। আর তোমার লোকে কই আয় না, আরে খারা আয় না, আয়। আজকে আমি মারি গেলাম জিম্মারে গলা ছাড়েন। জিয়াদ লড়িল। তুই আমার ছোট ভাই, ওই আমার বউরে খাইয়া দিছ। ওই আমি সামনে কিছু করে নাই, ওই আমার লাগছে। এই দুষ্টা এই ধর এই পাগল কি ছোট ভাই না? আরে বন্ধু বান্ধব তোরা তুই আজকে ভাই ও আমার বড় লয়ে ভাগে গেছে। তোর আজকে আমি ভাই আমি কিছু কই নাই, সামনে আমার কইছে। স্বামী আমার লগে কি কি করছে এটা যদি আপনারা শুনেন ভাই, আপনারাই আমারে মারবেন। স্বামী আমার লগে ভাগলো, কইলাম 2-3টা মাস ওয়েট কর, ডিভোর্সের লেটারটা আইলে তোরে আমি বিয়া করবো। ওর ভাই ওই ধৈর্যই নাই, ওই একটা নাটক করবো, ভাইরাল হইবো ভাই। ওই যে আপনারা এলাকায় মারলেন না ভাই, নাটকের প্রডিউসার, ওর লগে নাটক করতে ভাই ওই দুবাই গেছে। যাওয়ানোর সময় আমার কাছ থেকে 2 লাখ টাকা লয়ে গেছে ভাই। আজকে 3 মাস হয়ে গেছে, ও ভাই আমার ফোনও ধরে না, দেশে হয় না। চিন্তা করছো অবস্থা? এই মায়া বাইকা গেছে দুবাই আর অরেলা তোরা এনে মারামারি করতাছস? আচ্ছা শালাম, দেখছস অবস্থা? মানে ওরা যারা মারামারি করতেছে, ওই দুবাইকে নাটক করতেছে। আমি আনার বলে দিচ্ছি, আমার ওয়ার্ডে কোনো রকম ফ্যামিলি না, কোনো কাগজ চলবে না। শিমুল তুমি দোষ করছো, তুমি শাস্তি হইতেছো। জসিম তুমি ভুল করছো, তুমি শাস্তি হইতেছো। তোমার বউ চলে গেছে, তোমার অর্থ নষ্ট হয়েছে, তোমার মেশিন কাজ করে না। শিমুল বড় ভাই আমি বলতেছি, পায়ে ধর মাপ চাও, যাও যা বাপ যা যা, আমি বলছি না যা। জসিম ভাই, ভাই আমার মাফ করে দিন ভাই। আমি ভুল করছি, আমার মাফ করে দিন ভাই, আমি আমার কষ্টের সময়টা 2 লাখ টাকা লয়ে ভাগছি ভাই। কান্দিস না। মেয়ে তো দেখতে খুব সুন্দর। মাশাআল্লাহ, মেয়ে সুন্দর, ফ্যামিলিও ঠিকঠাক, খালি একটা সমস্যা আছে। কি সমস্যা? মেয়ের 8 বছরের একটা বাচ্চা আছে, 3 বছর হয় সারাসারি হয়ে গেছে। মেয়ে দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু বাচ্চার সঙ্গে মেয়ে বিয়ে করবো না। আরেকজনের বাচ্চা আমার আব্বা আপা ডাকবো, এটা আমার ভালো লাগবো না। আমি আগেই জানতাম, এর লেগে অপশন বি হাতে রাখছি। এই যে এই মেয়ে বিয়ে এত দূরে থাক, জীবনে কোনোদিন প্রেমও করে নাই। এই মেয়েও দেখতে কিন্তু খুব সুন্দর, আবার একটু সেক্সিও আছে, খালি কিঞ্চিত একটু ফিজিক্যাল কন্ডিশন খারাপ। কিন্তু দেখে তো কিছু বোঝা যেতেছে না। মেয়ে রাতখানা অন্ধকারে চোখে দেয় না। তাহলে বাসর ঘরে যদি লাইট অফ করে দিই? তাহলে তো মেয়ে আপনি দেখবো না, আপনি একটু কষ্ট করে লাইটটা জ্বালায় বাসর ঘর করলেন। তুই আমার জন্য ঝামেলা ছাড়া কোনো মেয়ে খুঁজে পাইলি না। ভাই এখনকার মেয়েরা স্কুল কলেজে যাইতে যাইতে প্রেম করা শুরু করে দেয়, কেউ বিয়ার বয়সের লেগে অপেক্ষা করে না, তার আগেই হ্যাঁ বিয়ে হয়ে যায়। আর যাদের সমস্যা থাকে হ্যাঁ তো ঘটকের কাছে যায়, যাদের সমস্যা নাই হ্যাঁ কি ঘটকের কাছে। ভাই ওয়ালাইকুম আসসালাম রিয়াদ, কি
অবস্থা রে? নতুন লাইনম্যান কিছু দিতে পারতাছ? না ভাই লাইন তো লাগাইতে হয় না ভাই, লাইন লাগাইতে গেলে ভাই জসিম ভাই তোরা মারে ভাই। তুই শালম ভাইরে কিছু কস না? ভাই শালম ভাই তো বলছে, আর শালম ভাই তো ভাই সবসময় আমগুলো লগে থাকে না। আর ভাই পোস্ট অফিসের গলিতে যে লাইনগুলো লাগাইছে না, ওই কেবল টেবল তো জসিম ভাই বেচা ভাই বাবা বাবা খেয়ে বেরিয়েছে। আরে নেশা কর রে, তুই মিজান কাকারে কিছু কস না? ভাই মিজান কাকারও কইছে, আকবর ভাই তো সেটিং দিয়ে রাখছে রে। বুঝছি, এলাকায় ঢুকার ব্যবস্থা করতেছি। এলাকায় যেদিন থেকে ঢুকমু ওই দিন থেকে কারো লাইন থাকবো না, এতিম একবড় লাইনও থাকবো না, শুধু মনোরঞ্জন আর মনোরঞ্জন থাকবো, বুঝছ নাই? ভাই আমগো ব্যবসাটা তো ভালোই চলতেছিল, কি একটা সেকেন্ড হ্যান্ড মালের লেগা ঝামেলা লেগে রয়েছে। মারানি বড় ভাইয়ের লোকে কেমনে কথা কয় এটা জানোস না? ধর এটা কাটি রাখ, কিছু খাইস। আর তুই কথা কম কবি, কাম বেশি করবি। ভাই জসিম ভাই ভাই মায়ের বাপ। শিমুল ভাই খাড়া, পলাশ কিল লাগা, সাহস থাকলে খাড়া, এই খাড়া। যা বস, আমার এই ডায়েরি কলম হাতে নিয়ে ভালো লাগে না বস। বস আমি তো অস্ত্র চালাতে পারি বস, আমার হাতে অস্ত্র দিয়ে দেন না বস। কেন প্রমোশন ভাল লাগে না না? না বস। তুই যে অস্ত্র চালাইতে পারস সেইটা আমি জানি, কিন্তু কোন সময় অস্ত্রটা চালাইতে হইব সেটা তুই বুঝস না, তোর টাইমিং সেন্স ভালো না। এর কোনো কথা বললেন বস? আমি তোরে কথার কথা কইছিলাম, আমারে যদি কেউ মাইরাও ফালায় আমারে বাঁচানোর দরকার নাই, তুই ছবি তুলবি। আর তুই বুকত্তা সত্যি সত্যি আমারে না বাঁচায় ছবি তোলা শুরু করলি। বস ওইটা একটু ভুল হয়ে গেছিল বস। বস ওই তো বয়রা, ওই কানেই শোনে না, ওই আপনার কি বাঁচাবো বস? ও বয়রা হইলো, ওর টাইমিং সেন্স ভালো। দেখবি তুই আমার আঙ্গুল তুলে একটা গালি দে তো। লাবু কমিশনার তুই একটা মাদার। দেখছ? দেখছি বস। আচ্ছা, তোর এক্সপ্রেশন দেখে মনে হলো তুই সত্যি সত্যি আমার মন থেকে গালি দিছস। না বস, ওটা অ্যাক্টিং ছিল। ও অ্যাক্টিং ছিল? জি বস। অবশ্য আমারে গালি দেওয়ার সাহস তুই পাবি না। আচ্ছা এক কাম কর, চেয়ারটা সরাই ফেলে, মুদি আসার সময় হয়ে গেছে। কেন বস, আনোয়ার ভাই বসবো না? আনোয়ার আমার সামনে বৈশা কথা কইব? ও আমার সামনে দাঁড়ায় কথা কইব? ওর কি বৈশা কথা কর যোগ্যতা হইছে? কেন বিরিয়ানির ফর্মুলার কথা ভুলে গেছস? বিরিয়ানির অর্ডার দিছি, কিন্তু বিরিয়ানি কখনো আনছস না বস। আমি তোরে চেয়ার আনতে কমু, কিন্তু তুই চেয়ার আনবি না। আর মুদি আনোয়ারের সামনে আমার শরীরের বিভিন্ন জিনিসপত্রের দাম জিজ্ঞেস করবি, এক জিনিসের দাম আবার দুইবার জিজ্ঞেস করবি না, তাহলে যে অ্যাক্টিং এটা ধরা পড়ে যাবে। ওকে বস। যা চেয়ার সরা। এই শালম বডি তো পুরো চেতা রইছে। ওই কইতাছ হয় নাকি বিমানের টিকিট মিট কেটে আয়া পড়বো, আমার ভিডিও পাঠাইছে দিয়ে ওই জিদ দিয়ে দেলমেল ঘুষাইতেছে বেটা। আর তুরও বেটা ওর ফাফরে কি লেখা শুনস তুই? ওই আইব টিকিট কাইটা না, টিকিটের যে দাম এটার এখানে 1 মাসের বেতন। হালাই দিয়ে তাহলে পুরো মজা লই লইলাম লগে। আর কি কই জানোস কি রে, তোরা দুটো এক লগে গার খেয়ে গেলি। আর কেমনে বুঝাই যে মেশিন দেখে আমার দুজনের বিচে কান দুইটা গেছে। দুইজন মানে বিচি তো কান্দুস তোর, আমার তো কিছু হয় নাই। তুই দেওস না আমি যে দৌড় দিছি লাডিয়ানা লেগা। ভাই খালি যদি ওই দিন আমি থাকতাম, ওই হালার হাতে বাড়ি দিয়ে ওর মেশিন মেশিন মাঙ্গে লেতাম। আমি তো এক কোপে ওর হাতের পাঞ্জা ছুটে লাইতাম। তোরা দুইটা বাল ডালাতে আমার। আমি শিওর মামা, ওই দিন যে আগুনটারে দেখছিলাম না, ওই আগুনের লগে ওই হালার কোন একটা লিঙ্ক আছে মামা। নিউজ আমার লাগবই, হয় উত্তর রোগ দক্ষিণ রোগ, আর থানা ওয়ার আমার জানা লাগবই। মান সম্মানের ব্যাপার কিন্তু এটা ঠিক আছে জানা। বস আপনার এই জুতো জোড়ার দাম কত? এই বেটা দেখতাছস একটা ভেজাল দিয়া বইছি, তুই এর মধ্যে জুতার দাম জিগাইতেছিস। তোর জুতা দেবি টামো, টাইমিং সেন্স নাই না? গার্লফ্রেন্ডে কি কইছস? কি কইছে আপনার গার্লফ্রেন্ড রে? হ্যাঁ? আর আপনি যে এলাকার ভিতরে মেশিন মুশিনলে ঢুকছেন, কি বুঝাতে চাইতেছেন আপনি? এই মিয়া মেশিন মুশিন কি আমার কাছে নাই? দুই চার থেকে আমরা ফুটাইতে পারি না? কিছে কি মাপতাছেন? কি বলে কি চাপাই রাখবে না দেখতাছে কি হিট করবেন? করলে কি হইব? করে না করে করেন হিট করেন। দেখ পারবেন মুরগিটি লইছে। ওই চালান 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 দেখতাছি আমি। এলাকার মধ্যে ওপেনে অস্ত্র লয়ে ঢুকছেন, অস্ত্র মস্ত্র দিয়ে ভরা দিমু কইলাম, খায় লাবু কইলাম একদম। এই মি এই আমগো এলাকায় ঢুকে আমগো পোলা পান্ডে বাপর দিতেছেন, গাড়ির চাক্কা খুলে রেখে দেবো কিন্তু একদম গায়ে বলাবো। আমি বুঝলাম না, এটা কি ফকিন্নি নাকি? ভাত পায় না, মানুষ খাইতেছে। ওকে নিকন কাগো পুরা এলাকা আমগো। এই মি এই কি হইছে কইলা কোন? ওই পোলা আমার গার্লফ্রেন্ডের টিজ করছে,
ডিস্টিং কইছে। ডিস্টিং করছে তো কি হইছে? হয় কিছু করলে আমগো কাছে কইবেন, আমরা আর বিচার করব। আপনি বিচার করার কে? কেন আপনি কি অগো বাপ লাগেন? বাপ না চাচা লাগি। হয় কিছু করলে আমরা ওরে শাসন করুম, বাইরে থেকে কেউ এসে ওরে শাসন করতে পারবো না। আমগো রক্তে হাত দিলে রক্ত হয়ে যাবো কয়ে দিলাম। থামো তোমরা। ভাই কি হয়েছে বলুন তোমার? সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।